মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত ফেসবুক এবং ওনার যে এক্স অ্যাকাউন্ট আছে সেখানে তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে পোর্ট্রে করেছেন, যা বলেছেন, যেসব ছবি ইনক্লুড করেছেন এবং একটা ছোট ভিডিও আজকে ইনফ্যাক্ট আপলোড করা হয়েছে একটা বাংলা গান সহ, আপনারা তাতে বুঝতে পারবেন বা আমরা বুঝতে পারবো যে তিনি ব্যক্তিগতভাবে এই সফরটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। তো মালয়েশিয়ার মতো একটা শক্তিশালী দেশ, যেটা আসিয়ানের সদস্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পূর্ব এশিয়ার খুবই ইনফ্লুয়েন্সিয়াল দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো কিছু এবং আমরা এটা নিশ্চিতভাবে আশা করি চীন সফরও একই রকম ভাবে সফল হবে। তিনি সেখানে কি করেছেন সেটা আপনারা অচিরে নিশ্চয়ই জেনে যাবেন। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় উচ্চ ক্ষমতা সম্পন্ন ঢাকা 40 কেভি ট্রান্সমিশন রিং নেটওয়ার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কথাটা বলছি, কথাটা বারবার আমি স্মরণ করিয়েও দিতে চাই, বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যতটা চেষ্টা করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য, সরবরাহ ব্যবস্থা ঠিক করার জন্য সেই চেষ্টা খুবই কম হয়েছে। আমাদের এই সরকার সেটা খুব গুরুত্ব দিয়ে করে যাচ্ছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আপনারা খেয়াল করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে এবং অন্যান্যরাও হসপিটালগুলোর পরিদর্শন করছেন, স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, সেগুলোর সেবার মান সরেজমিনে দেখে সেটা বাড়ানোর জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুস সালাম। খাদ্য মন্ত্রণালয়, খাদ্য নিরাপত্তা, সাম্প্রতিক সময়ে জনগণের মধ্যে এই ব্যাপারে সচেতনতা খুবই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি সামাজিক মাধ্যমে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয় এবং এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের অনেকগুলো রোগকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলি, যেগুলো আমরা কিভাবে জীবনযাপন করি, কি খাই, কিভাবে খাই, কতটুকু খাই, সেটার উপরে ডিপেন্ড করে। সে কারণে এই সরকার খাদ্য নিরাপত্তার ব্যাপারে খুবই সতর্ক আছে এবং এই রিপোর্ট আপনারা নিয়মিতভাবেই দেখেন। এটা নিশ্চিত করতে সরকার কাজ করছে। খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে 2026 মে 2026-এ 2374টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে এবং যেগুলোর মধ্যে যে ক্রাইটেরিয়া আছে সেটা যেটা ফুলফিল করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মে মাসে সারা দেশে 25টি জনসচেতন কর্মসূচি এবং 25টি উঠান বৈঠক করা হয়েছে। আমরা এটা নিশ্চয়ই মনে করি যে সচেতনতা খুব জরুরি। আমাদের অনেক যারা খাদ্য উৎপাদন করেন, খাদ্য প্রসেস করেন, তারা অনেক ক্ষেত্রেই তথ্য না জেনে এমন কিছু খাদ্যে বা খাদ্য উৎপাদনে ব্যবহার করেন যেটা আদতে মানুষের জন্য ক্ষতিকর। সেই সচেতনতাও করার চেষ্টা হচ্ছে। খাদ্য মজুদ এবং সংগ্রহের কার্যক্রম চলছে এবং এখানে একটা তথ্য একটু জানিয়ে রাখা দরকার। 21 জুন 2026 পর্যন্ত দেশে সরকারি খাদ্য গুদামগুলোতে মোট 21,21,598 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এটা একটু জেনে রাখি আমরা, নিরাপদ মজুদ বলা হয় 13,50,000 মেট্রিক টনকে। 7,71,000 মেট্রিক টন বেশি খাদ্য মজুদ আছে। আমি রিপিট করছি, নিরাপদ খাদ্য মজুদের পরিমাণ বলা হচ্ছে 13.5 লাখ টন, কিন্তু আমরা 7,71,000 টন বেশি খাদ্য মজুদ করে 21,21,000 টন মজুদ আছে। এই খাদ্য মজুদ আমাদের প্রয়োজন, এক বাজারে দাম স্থিতিশীল রাখা, দ্বিতীয় আপনারা জানেন যে সরকার খাদ্য বান্ধব কর্মসূচি, ওএমএস এ যে সেল হচ্ছে, ভিজিএফ এ বিভিন্ন ক্ষেত্রে এটার আওতা এবং পরিধি অনেক বাড়িয়েছে। সুতরাং আমরা সবচেয়ে প্রান্তিক মানুষদের পাশে থাকব, সেই কারণেই সরকারের এই সংগ্রহটা বেশি হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আপনারা খেয়াল করেছেন গত বৃহস্পতিবার একটা ফাইনাল খেলা হয়েছিল আর্মি স্টেডিয়ামে, অত্যন্ত বড় একটা কর্মযজ্ঞ। আমি আশা করি আপনারা মিডিয়ার পক্ষ থেকে এটাকে যতটা সম্ভব জানিয়ে দেবেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য আমরা যেটাকে ক্লেম করি, একই সংখ্যক আই রিপিট বালক এবং বালিকা দল অংশগ্রহণ করেছে। আমি আগের একটাতে বলেছিলাম, সংখ্যাটা একটু কারেক্টেড আছে, 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পার্টিসিপেট করেছে। একই সংখ্যক এখানে প্রত্যেকটা স্কুলের বালক দল ছিল এবং বালিকা দল ছিল, মানে আমাদের মেয়েরা, প্রাইমারি স্কুলের মেয়েরা সমসংখ্যায় ফুটবল খেলছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। মোট 11 লক্ষ বালক দলের 11 লক্ষাধিক শিক্ষার্থী ছিল এবং বালিকা দলেরও 11 লক্ষাধিক শিক্ষার্থী ছিল। আপনারা জানেন তারা বিভিন্ন পর্যায়ে পার্টিসিপেট করতে করতে শেষে ঢাকায় এসে ফাইনাল হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকে তাদেরকে উৎসাহ দিয়েছেন, পুরস্কার বিতরণ করেছেন। এই ধরনের চর্চা, এই ধরনের
নানান রকম প্র্যাকটিস ভবিষ্যতেও চলতে থাকবে, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের শিশুদেরকে ইনভলভ করা। আমি একটু ব্যক্তিগতভাবে জানাই, আগেও বলেছিলাম হয়তো, ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের পর প্রথম কর্মদিবসেই বৈঠক করেছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। অচিরেই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এই পর্যায়ে শুরু হতে যাচ্ছে, এটার প্রস্তুতি শেষ হয়েছে। এটা নিয়ে ডিসিদের সাথে আমরা একটা বৈঠক করেছি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এটাও শুরু হবে। সো এটা রাউন্ড দ্য ইয়ার কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো কার্যক্রমে আমাদের শিশুদেরকে আমরা ইনভলভ রাখবো।